আমাদের খুতবার একটা সুন্নত তরিকা আমাদের মিসিং হয়। খুতবার সুন্নত তরিকা হলো বক্তা যখন ওয়াজ শুরু করবে তার জন্যে সুন্নত হলো প্রথমে সে খুতবা পড়বে, খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা করবে আগে, আল্লাহর প্রশংসা করার সাথে সাথেই নবীর সালাতু সালাম দিবে। এটা হলো সুন্নত। আমার দয়াল নবী যতবার খুতবা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করেছেন। সাহাবাই কেরাম যত খুতবা দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, এরপরে সালাত সালাম পড়েছেন। আপনি জুমার খুতবা দেখেন, ঈদের খুতবা দেখেন, যত খুতবার বই আছে সব খুতবার বই দেখবেন আগে আল্লাহর প্রশংসা, তারপরে নবীর সালাতু সালাম। কিন্তু আমরা দেখছি ইদানিং আল্লাহর প্রশংসা বাদ দিয়া সরাসরি সালাতু সালাম দিয়া বয়ান শুরু করা হয়। নাজায়েজ না, জায়েজ আছে, কিন্তু হইলো আল্লাহর প্রশংসাটা আপনি কেন বাদ দিতেছেন? একেবারে ছোট করে হলো খুতবা এইভাবে পড়বেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ, বাস। এরপর আপনি 100 বার সালাতু সালাম পড়েন। নবীজির সালাত সালাম আমরা পছন্দ করি, এটা আমাদের আত্মার খোরাক, ইমানের নূর, ঠিক কিনা? এই জন্য সালাতু সালাম কইবেন, কিন্তু আল্লাহর প্রশংসাটা টোটাল মাইনাস করে দিবেন না। খুতবার শুরুই করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে, নাহমাদুহু, এই যে আল্লাহর প্রশংসা করলেন, নাহমাদুহু মানে আল্লাহর তাহমিদ গাইলেন, আল্লাহর প্রশংসা গাইলেন, এটা আপনাকে প্রথম করতে হবে। ওইটাই কি করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুন্দর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা কে শুরু করে দেয়। এই সিস্টেমটা কেন যেন আপনারা চালু করলেন? এভাবে পড়বেন, সালাম দিবেন, কিন্তু এর আগে শুরুটা করবেন নাহমাদুহু দিয়া, আল্লাহর প্রশংসা দিয়া, তারপরে নবীর সালাম দেন, তাহলে জিনিসটা স্যাটিসফাইড হবে। সুন্নত জিনিসটা চাঙ্গা রাখেন। আল্লামা গাজী আকবর আলী রেজভী সাহেব, তিনি কিন্তু সুন্নত জিন্দা করার জন্য সারা জীবন যুদ্ধ করে গেছেন। আপনাদের এই পানিশ্বরে, এই এলাকায়, সরাইল এলাকায় একজন বড় আলেম আছে, আমি ওনাকে অনেক সম্মান করি, মুফতি শহীদুল্লাহ জিহাদি সাহেব, আছে না নাই? মান্য করবেন, সম্মান করবেন। উনি কিন্তু একজন ভালো বুঝদার জ্ঞানী আলেম, বিচক্ষণ আলেম, আপনাদের এলাকার ছেলে। উনি তার এখানে নাই যে ওনার খুশি করার জন্য আমি কথা বলবো। ওনার কথা আমি বলতেছি আল্লাহর ওয়াস্তে। উনি একজন বিচক্ষণ ব্যক্তি, চেষ্টা করে আমানতদারিতার সাথে কথা বলার জন্য। আপনার এলাকার গৌরব, আলহামদুলিল্লাহ বলেন।